এই সন্ধেবেলা যদি একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, কেমন হবে বলুন তো? জমে যাবে সন্ধেটা, বলুন। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। ফিশ ফিঙ্গার করব, তার জন্য এইখানে ভেটকি মাছের ফিলে বাড়িতেই করে নিয়েছি, সেই জন্য ছাল আর ছাড়ানো হয়নি। এরকমভাবে ফিলেগুলো করে নিয়েছি, লম্বা লম্বা আঙুলের মতো, ফিঙ্গারের মতো। এখানে লেবু রস, এখানে আপনার রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর আদা, কর্নফ্লাওয়ার আছে, আর এখানে পুদিনা আর ধনেপাতা বাটা আছে। প্রথমে লেবু রসটা দিয়ে দেব, তারপরে রসুন বাটাটা দেব 4 চামচের মতো, 4-5 চামচ রসুন বাটা দিয়ে দেব। পুদিনা বাটাটা দেব 2 চামচের মতো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সবগুলো মিক্সড হয়ে গেছে, এবার ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলোতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর অল্প একটু, এখানে 2টো ডিম নিয়েছি, ডিম একটুখানি দিয়ে দেব কেটে। বেশি দেব না, অল্প একটুখানি ডিম দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালেই সুবিধা হয় বেশি। এবার এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর ডিমের গোলা নিয়েছি। একটা করে মাছ নেব, আগে বিস্কুটের গুঁড়োতে ভালো করে ডুবিয়ে নেব, নিয়ে তারপরে আবার ডিমের গোলায় ভালো করে দিয়ে নেব। দিয়ে আবার বিস্কুটের গুঁড়োয় দিতে হবে। দিয়ে এরকমভাবে শেপ করে একটা প্লেটে রেখে দেব। সব মাছগুলোই এরকমভাবে করে নিতে হবে। বিস্কুটের গুঁড়োয় ডোবাতে হবে প্রথমে, তারপরে ডিমে ভালো করে ডুবিয়ে নিয়ে এই যে মাছের ফিশ ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দেব। পুরো ফিঙ্গারের মতোই হয়েছে দেখতে। আঁচটা কমিয়ে দিয়ে করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভেটকি মাছ। এখন শীতকালে ভেটকি মাছ দিয়ে অসাধারণ খেতে লাগে, স্ন্যাক্স হিসেবে এটা খুব ভালো যায়।
আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই এরকম করছে, লাইক দিচ্ছে না, কমেন্টসটা যা করে করে দিয়ে চলে যাচ্ছে, তাও পুরো ভিডিওটাও দেখে না। আমি কিন্তু সেরকম করি না বন্ধুরা, আমি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে তবে কমেন্টস করি। যদি আপনাদের সহযোগিতা পাই, তাহলে সবাই সবাইকে যদি সহযোগিতা করি তবেই তো আমরা উপরে উঠতে পারবো। একজন আর একজনের যদি সহযোগিতা না পাই তাহলে কি করে হবে বলুন তো। তাই বলছি, কিছু মনে করবেন না, সবাই সবার পাশে থাকবেন। এরকমভাবে সহযোগিতা করলে সবাই এগিয়ে যাব। এইগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা ভিতরে সিদ্ধ হয়েছে, বাইরেটা একদম পুরো ক্রিসমি হয়েছে। দেখে এই যে আওয়াজ হচ্ছে। এবার এরমভাবে ডুবিয়ে